ট্রাস্ট মি সুইটহার্ট, তুই আমাকে যতটা রোমান্টিক ভাবিস আমি তার থেকেও বেশি রোমান্টিক শুধু তোর উপর প্রয়োগ করি না, যদি তুই নিজেকে সামলাতে না পারিস। আপনার লজ্জা করে না? লজ্জা পাওয়ার কাজটা তো তোমার, যার আমার কাজ তো তোমাকে লজ্জা পাওয়ানো। কত শখ আমাকে লজ্জা পাবে। এই শোনুন তো, আমি আপনাকে ভালোবাসি না কতবার বলবো? বললাম না আমি বোগামকে ভালোবাসি, সরে যান এখান থেকে। তোর শালি তোকে কতবার বোঝাবো, ওই বোগাম তোকে নয় তোর মনি। কথাটা বলে জাঙ্কুক চুপ হয়ে যায়। অন্যদিকে তুই কিছু বুঝতে না পেরে জাঙ্কুকের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। এই জায়গায় এসে তোমরাও হয়তো ভাবছো জাঙ্কুক মনি কথাটা বললো কেন, সেটা আমি তোমাদের বুঝিয়ে বলছি। নাগরাজ নামজনের দুই মেয়ে, বড় মেয়েতে আর ছোট মেয়ে হলো জিমিন, যে কিনা নাগবংশের শত্রু চিল রাজ্যের ছোট ছেলে সুভাষ সঙ্গে বিয়ে করে। এই বিয়ে নামজন মেনে নেন না আর নিজের মেয়ের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে। অন্যদিকে বড় মেয়েদের সঙ্গে নামজন তার বিশ্বস্ত সেনাপতি বোগামের বিয়ে ঠিক করে, কিন্তু বোগামটিকে কখনোই ভালোবাসতো না। শুধুমাত্র মনি পাওয়ার লোভে সে দেখে বিয়ে করতে রাজি হয়, কিন্তু তে বোগামের সকল উদ্দেশ্য বুঝতে পেরে যাওয়ায় তার সঙ্গে বিয়ে করতে অস্বীকার করলে বোগাম দেখে নামজনের অসুস্থতার বাহানায় চন্দ্র পাহাড়ের শেষ সীমায় নিয়ে যায় আর সেখানে গিয়ে তীর কাছ থেকে মনে ছিনিয়ে নেয় আর তাকে পাহাড় থেকে ফেলে দেয়। অন্যদিকে চিলরাজের বড় ছেলে জাঙ্কুক থেকে অনেক ভালোবাসতো। সে বোগামের প্ল্যান সম্পর্কে জানতে পায় আর সেখানে পৌঁছায়, কিন্তু তার পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। জাঙ্কুক বোগামের কাছ থেকে মনে তো পেয়ে যায়, তবে দেখে হারিয়ে ফেলে। জাঙ্কুক যতক্ষণে নিচে পৌঁছায় ততক্ষণে তিনি যে মৃত্যুর শেষ নিঃশ্বাস শুনতে থাকে। জাঙ্কুক এক দৌড়ে তের কাছে পৌঁছায় আর তাকে কোলে তুলে নিয়ে নিজের বিশাল টানা খেলিয়ে উপরে উঠতে থাকে। তে তখন তার কোলে দিয়ে জাঙ্কুককে বলে, তাহলে আমাকে ক্ষমা করে জাঙ্কুক, আমি তোমার ভালোবাসা বুঝতে অনেক দেরি করে ফেলেছি আর আমি এখন বুঝলেও তোমার কাছে থাকতে পারবো না জাঙ্কুক। জাঙ্কুকের চোখ দিয়ে তখন জল পড়ছে। সে তের দিকে তাকায় আর বলে, পাখি এমন কথা বলিস না, আমি তোকে অনেক ভালোবাসি, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না, আমার উপর বিশ্বাস রাখ। তে মুচকি হাসি আর বলে, আমিও তোমায় ভালোবেসে ফেলেছি জাঙ্কুক, তবে এটা ভুলতে অনেক দেরি হয়ে গেল। কথার মাঝে জাঙ্কুক থেকে নিয়ে নাগরাজ্যে পৌঁছায় আর নামজনের হাতে মুড়ি তুলে দেয়। নামজন ততক্ষণে নিজের ভুল বুঝতে পেরেছে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। নামজন তার বড় কন্যা থেকে হারিয়ে ফেলেছে আর জাঙ্কুক তার প্রিয়তমাকে হারানোর শোকে ভেঙে পড়ে। জাঙ্কুক নিজেকে সামলে নেয় আর মুখ ঘুরিয়ে বলে, কিছু না, ভুলে যাও, এখনো সময় হয়নি সুইটহার্ট, বললে তো তুই এখন ভয় পেয়ে বোগামের কাছে চলে যাবি। তে পিছন থেকে বলে, আমি জানি আপনি কিছু লুকাচ্ছেন। জাঙ্কুক পিছনে ঘুরে তের তোতে হাত দিয়ে বলে, হ্যাঁ লুকাচ্ছি, কারণ তুই চাইলে পালাবি আর আমি তোকে পালাতে দেব না সুইটহার্ট, কখনো না। পাস্ট লাইফের গল্প তো তোমরা শুনলেই, বর্তমানে এটা কি হচ্ছে তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো না, চলো আমি বুঝিয়ে বলছি। জিয়ন জাঙ্কুক মুম্বাই শহরের একজন ফেমাস বিজনেসম্যান, এছাড়াও আন্ডারওয়ার্ল্ডের সব থেকে ভয়ঙ্কর আর শক্তিশালী মাফিয়া কিং। বর্তমানে তের বাবা সুবিন যে কিনা একজন বিজনেসম্যান, সে তার বিজনেসের একটি প্রজেক্টের জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, যার কারণে জাঙ্কুকের কাছ থেকে টাকা ধার নেয়, কিন্তু জাঙ্কুকে সেই টাকা পরিশোধ না করতে পারায় জাঙ্কুক তার মেয়েকে সেখান থেকে তুলে নিয়ে যায়। সবটাই ঘটেছে জাঙ্কুকের প্ল্যান মাফিক। জাঙ্কুক ইচ্ছা করে সুবিনের বিজনেস ডাউন করে আর সুবিন যখন টাকা শোধ করতে না পারে তখন সে তার মেয়েকে তুলে আনে। যাওয়ার আগে জাঙ্কুক সুবিনকে জানিয়ে যায় সে তাকে ফোন করবে আর তার শর্তের কথা জানাবে। মিস্টার সুবিনের সঙ্গে বোগামের বিয়ে ক্যান্সেল করুন, না হলে আপনার কোম্পানি কালই নিলামে উঠবে। সুবিন খামতে শুরু করে আর বলে, কিন্তু তে ও তো এই বিয়েতে রাজি হবে না স্যার। সিদ্ধান্ত ও নেবে, আপনি শুধু মাঝে আসবেন না। মাঝরাত জাঙ্কুক ছাদে বসে ড্রিঙ্ক করছে, পিছন থেকে পায়ের শব্দ পায়, দেখে তে এসেছে। ঠান্ডা লেগে যাবে তো, বাইরে তো বৃষ্টি পড়ছে, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? জাঙ্কুক পিছনে ঘুরে অবাক। তুই? হঠাৎ বিদ্যুৎ চমকায়, জাঙ্কুক উঠে তের খুব কাছে এসে দাঁড়ায়। ভয় লাগছে না তোর? তুই একটা মাফিয়ার সামনে দাঁড়িয়ে আছিস। লাগছে, কিন্তু আপনার কাছে সেফ লাগে। কথাটা শোনা মাত্রই জাঙ্কুক আর নিজেকে আটকে রাখতে পারে না, সে তের ক্ষমতা ধরে তাকে নিজের কাছাকাছি আনে আর তের ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। আমি
জানি আমার জান পাখিরা এই গল্পটার জন্য অনেক ওয়েট করেছে, কিন্তু আমি তাদের রিকোয়েস্ট রাখতে পারিনি। আর যে গল্পটা আমি দেখালাম ওটা হচ্ছে আমি প্রথম পার্টি, এই পার্টটার মধ্যে তোমাদেরকে পুরো বিষয়বস্তুটা বুঝিয়ে দিলাম, আগের জন্মের ঘটনা আর সব কিছু বুঝিয়ে দিলাম। আর যদি কারোর কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট করো, আমরা অবশ্যই বুঝিয়ে দেবো। তো এইটা হচ্ছে বিষয়। আর আমি নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, তোমরা একদম বেশি ওয়েট করতে হবে না, 2 দিন কি 3 দিনের মধ্যে আমি দিয়ে দেবো। তো তোমরা খালি নজর রেখো আর গল্প তোমরা পেয়ে যাবে। তো যেই চান পাখি আমাকে এই গল্পটা রিকোয়েস্ট করেছিল, তো তার জন্যই আমি স্পেশালি এই গল্পটা বানিয়েছি। আমি জানি না তার মন মতো হয়েছে কি না, তো যদি মন মতো হয়ে থাকে চান পাখি তুমি যদি দেখো এই ভিডিওটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ঠিক আছে, তোমাদের কেমন গল্প পছন্দ অবশ্যই বলবে, আমি চেষ্টা করবো এরকম গল্প দেওয়ার।